আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে দেখো আমরা কুমিল্লা বোর্ড 25, মাদ্রাসা বোর্ড 25, রাজশাহী বোর্ড 25 আর অ্যাডমিশন আসা একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, যে 10 মিলিলিটার HCl এর একটা দ্রবণ দেওয়া আছে যার পিএইচ হচ্ছে 2, আর হচ্ছে তোমার 20 মিলিলিটার 0.002 মোলার CH3COH এর একটা দ্রবণ দেওয়া আছে। CH3COH হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। এই পাত্রগুলো আছে, এই পাত্রগুলো আছে, অবশ্যই এই দুইটা মিশে সি পাত্র করা হয়েছে। আর সি পাত্রের পিএইচ হচ্ছে 2.46। এরপর বলছে যে সি পাত্রে জৈব অ্যাসিডটির বিয়োজন মাত্রা নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, মানে আমাদের হচ্ছে CH3COH এর বিয়োজন মাত্রাটা, অর্থাৎ বিয়োজন মাত্রা কি আলফা পড়ছো, আলফাটা বের করতে হবে। তাহলে আমরা কি কি করলাম একটু দেখো, যে সহজে আসলাম। প্রথম হচ্ছে তোমার HCl এর আয়তন 10 মিলিলিটার দেওয়া আছে, 10 মিলিলিটার দেওয়া আছে। আর পিএইচ হচ্ছে তোমার কত, 2 বলা আছে প্রশ্নে। তাহলে ঘনমাত্রা কত হবে, আমরা জানি পিএইচ ইকুয়াল, ঘনমাত্রা ইকুয়াল টু 10⁻⁻পিএইচ, মানে 10⁻⁻2 মোলার। ওকে, এরপর হচ্ছে তোমার সি পাত্রে মোট আয়তন কত দেওয়া আছে, যে ছিল 10 আর হচ্ছে 20, তাহলে মোট হচ্ছে 30। সি পাত্রে HCl হতে আগত H প্লাস বা প্রোটনের ঘনমাত্রা আমরা কিভাবে বের করব। এই যে তোমার একটা সূত্র আছে, লঘুকরণের সূত্র V1S1 = V2S2। তো এখান থেকে আমরা বের করব। প্রথমে HCl এর ঘনমাত্রা দেওয়া ছিল 10⁻⁻2, আর আয়তন দেওয়া ছিল 10 মিলিলিটার, আর মোট আয়তন 30 মিলিলিটার। সূত্র অ্যাপ্লাই করলাম, আর এই প্রোটনের ঘনমাত্রাটা এখানে হচ্ছে বের করলাম। এইটা আসলে ক্যালকুলেশন করে। ওকে, এরপর আমরা কি করলাম, যে তোমার সি পাত্র CH3COH এর যে প্রাথমিক যে ঘনমাত্রাটা, মানে একদম মিশানোর পরে যে ঘনমাত্রাটা ছিল এই CH3COH এর, সেটা আমরা বের করলাম কি দিয়ে, ওই একই সূত্র, লঘুকরণের সূত্র V1S1 = V2S2 দিয়ে আমরা S2 টা বের করলাম। অর্থাৎ আগে ছিল হচ্ছে 20, আর ঘনমাত্রা ছিল 0.002 মোলার, আর মোট আয়তন 30। সেই 30 মিলিলিটার দিয়ে আমরা হচ্ছে তোমার ভাগ করলাম। ওকে, ভাগ করার পর আহ এইটা হচ্ছে তোমার অ্যান্সার আসছে। এরপর কি করলাম, যে সি পাত্রে মোট প্রোটনের ঘনমাত্রা H2 কত, সেটা মানে মোট যেটা, কারণ পিএইচ দেওয়া ছিল, তাহলে আমরা প্রোটন মোট যে তোমার ঘনমাত্রা, প্রোটনের ঘনমাত্রা সেটা বের করতে পারি কিভাবে, 10⁻⁻PH দিয়ে। 10⁻⁻PH কত, 2.46। তাহলে তোমার ক্যালকুলেশন করলে এত মোলার আসলো। আচ্ছা, তাহলে আমি সি পাত্রের মোট যে প্রোটন আয়নের যে মোট ঘনমাত্রাটা সেটা বের করতে পারছি। এরপর হচ্ছে তোমার সি পাত্রে CH3COH হতে আগত প্রোটনের সংখ্যাটা আমার দরকার, মানে প্রোটনের পরিমাণটা আমার দরকার। তো কি করব আমরা, আমাদের যে মোট যেটা আছে সেইখান থেকে যে HCl কতটুকু আসছে সেটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা CH3COOH এর যে যে CH3COOH থেকে আগত যে প্রোটনটা, সেইটার ঘনমাত্রাটা পাইতে পারি। সেটাই আমরা বের করলাম বিয়োগ করার মাধ্যমে। ওকে, তাহলে আমি কি এখন আমরা আসতেছি হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা আমি আগে বলছিলাম যে বিয়োজন মাত্রা হচ্ছে x/a। x কি পরিবর্তে যে পরিমাণটা, আর এই হচ্ছে আদি পরিমাণটা বা প্রাথমিক পরিমাণ। ওকে, এই জায়গায় যেহেতু ঘনমাত্রার মাধ্যমে প্রকাশ করছে, এই কারণে বলছি যে পরিবর্তিত, এই কারণে বলছি যে পরিবর্তিত ঘনমাত্রা নিবে প্রাথমিক ঘনমাত্রা। ওকে, এরপর কি করলাম, পরিবর্তিত যে ঘনমাত্রাটা ছিল এইটা, প্রাথমিক ঘনমাত্রা ছিল হচ্ছে 1.33 × 10⁻³ আগের পৃষ্ঠায় যেটা করছি, করলে আসলে এত, এটা আমরা পার্সেন্টেজ নিলাম, তাহলে আসলে হচ্ছে এত, যে 10.3%। সুতরাং সি পাত্রে জৈব অ্যাসিডের বিয়োজন মাত্রা এত পার্সেন্ট। খুবই সুন্দর একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছো।